হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের যাদের রেজাল্ট পাবলিশ হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দেখো, অনেকেই হয়তো আশানুরূপ রেজাল্ট হয় না, দ্যাটস অনেক বেশি আপসেট। সো তোমরা এখন কী করা উচিত বা তোমাদের নেক্সট গোল কী হওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আমি এখানে আলোচনা করবো। তো যাদের তোমাদের A+ মিস হয়েছে, সামহাও ধরো তোমার 4.83 অর 4.9 অর 4.5 অর সে ফর এক্সাম্পল 4 পয়েন্টের উপরে তুমি মার্ক এনশিওর করছো বা জিপিএটা এরকম একটা মার্কে আসছে। সো তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে। এবং যারা এবছর একদমই খারাপ করছো, সে ফর এক্সাম্পল ধরো তোমার এবছর পাস হয় না কোনো কারণে। সো দেখো, অনেকগুলো কারণ এটার পেছনে তাই। টু বি অনেস্ট, এবছর পরীক্ষার খাতাও খুব স্ট্রিক্টলি দেখা হয়েছে। বাংলাদেশের ওভারঅল যে কন্ডিশন সেটাও ভালো ছিল না। সব কিছু মিলিয়ে তোমাদের এক্সাম যে খারাপ হয়েছে এটা কিন্তু হওয়ারই ছিল। তো দিন শেষে এটা হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহর দিক থেকে তোমাদের জন্য একটা টেস্ট, যে তুমি অ্যাকচুয়ালি তোমার রিয়েলিটিটা বোঝো এবং তোমার নেক্সট পদক্ষেপটা কী হবে সেটার জন্য। যেমন দেখবা, তুমি যখন কোনো একটা কাজ করো, সাপোজ ধরো তুমি দৌড় প্রতিযোগিতা অ্যাটেন্ড করো, বা ধরো তুমি একটা এই যে তীর নিক্ষেপের যে আর্চারির যে টেস্ট সেটাতে তুমি অ্যাটেন্ড করো, তখন তোমাকে কিন্তু পেছন দিকে তীরটাকে নিয়ে এসে তারপর ছুটতে হয়। বা তুমি যদি দৌড় প্রতিযোগিতা অ্যাটেন্ড করো, শুরুতে তোমাকে পেছন দিকে এসে তারপর একটা ফ্লোতে তোমাকে দৌড় দিতে হয়। বা তুমি যদি যে লাফ প্রতিযোগিতা যেটা দেখো, সেখানেও কিন্তু অনেক দূর থেকে পেছন থেকে এসে তারপর যদি তুমি দাও তাহলে তুমি অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারবা। সেগুলো অ্যাকচুয়ালি কী মিন করে? এগুলো মিন করে যে তোমাকে লাইফে যদি কোথাও আগাইতে হয় তাহলে একটু পেছাইতে হবে, টু বি অনেস্ট। আর তুমি যদি ফেইলারকে কখনো এক্সপিরিয়েন্স না করো, তুমি কিন্তু বেটার জায়গাতে যেতে পারবে না। যারা অলরেডি অনেক ভালো করছে, হতে পারে এরকম অনেক স্টুডেন্ট আছে, অনেক এক্সাম্পল আছে যারা এবছর A+ পাইছে, গোল্ডেন A+ পাইছে, স্টিল তারা কোনো পাবলিক ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবে না। বাট যারা তোমরা A+ মিস করছো, ধরো তুমি 4 পয়েন্টের উপরে পাইছো, দ্যাট মিনস তোমার এটাও কিন্তু একটা ভালো রেজাল্ট। দেখো, তোমাদের পরিশ্রমে কিন্তু কমতি ছিল না। হয়তো সব কিছু মিলিয়ে, সারাউন্ডিং মিলিয়ে তোমরা ওই এনভায়রনমেন্টটা পাও না, বাংলাদেশের ওভারঅল সিনারিওটা এরকম ছিল না। এর উপর তোমাদের পরীক্ষার খাতাও দেখা হয়েছে স্ট্রিক্টলি। সব কিছু মিলে তোমাদের A+ মিস হয়ে গেছে। সো তোমরা যদি এখন এটার কারণে নিজেরা ভেঙে পড়ো তাহলে কিন্তু হবে না। অনেকেই আছে যারা এইটাকে তারা একটা এমন একটা ইন্সপিরেশন হিসেবে নেবে বা এমন একটা মোটিভেশন হিসেবে নেবে যে আমি যেহেতু এসএসসিতে খারাপ করছি, আমি কিন্তু অ্যাডমিশনে ভালো করে দেখাবো। সো ওই স্টুডেন্টগুলোই কিন্তু আলটিমেটলি অ্যাডমিশন টেস্টে টপ জায়গাতে চান্স পাবে। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নেই ফার্স্ট টাইম, তখন কিন্তু আমি ভাবছিলাম যে আমার তো A+ অবশ্যই চলে আসবে, আমি জিপিএ 5 ইজিলি এক্সপেক্ট করতে পারি, আমি পরীক্ষাও সেভাবে দিছি। বাট আনফর্চুনেটলি আমার রেজাল্ট আসা হচ্ছে 4.83 এবং আমি A+ মিস করে ফেলি। এবং এইটা যখন আমি জানতে পারি, তখন তো অলরেডি আমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি, আমি মেডিকেল অ্যাসপারেন্ট ছিলাম অ্যাট দ্যাট টাইম। তো তখন আমার জন্য এটা বড় একটা হ্যাসেল হয়ে দাঁড়ায়, কেননা মেডিকেলে আমাদের সময়, এখন তো যদিও মার্ক কমন হয়েছে, আমাদের সময় 200 মার্ক জিপিএর উপর ছিল। দ্যাট মিনস আমি সেখানে কিন্তু প্রায় 5-এর কাছাকাছি মার্ক অন্যদের থেকে কম নিয়ে পরীক্ষা দেওয়া লাগতেছে। সো ওই যে একটা আমি পুশ নিজের মধ্যে নিয়ে আসছি, এবং আমি তখন মনে পড়ে যে সকাল থেকে শুরু করে যে পড়াশোনাটা শুরু করে রাত্র পর্যন্ত যে কতটুকু আবার পড়াশোনা করতাম, কীভাবে নিজেকে পুশ করছি, নিজের একদম পুরো হাইয়েস্ট লেভেল পর্যন্ত যেটাকে পুশ করা, যে না, এর চেয়ে বেশি অ্যাকচুয়ালি আমাকে দিয়ে পসিবল না, আমার শরীরের পক্ষে, আমি অ্যাজ এ হিউম্যান বিং আমার পক্ষে পসিবল না, আমি সেই লেভেল পর্যন্ত নিজেকে পুশ করছি পড়াশোনায়। এবং আলটিমেটলি কিন্তু আমি দেখো, ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ইনফ্যাক্ট মেরিন একাডেমি, সবগুলো জায়গায় ক্র্যাক করি। পরবর্তীতে আমি খুলনা ইউনিভার্সিটিতেই ভর্তি হই, এবং সেখানে গিয়ে আবার আরেকটা এক্সপিরিয়েন্স, যে যখন আমি সেখানে যাই, সেখানে ওই এনভায়রনমেন্টটা আমার কাছে খুব একটা পছন্দ হয় না। কেননা আমি ঢাকা থেকে কলেজে তোমার ইন্টারমিডিয়েট কমপ্লিট করি, পরে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিই, এবং লাকিলি তখন হচ্ছে গিয়ে আমাদের তোমার ইউনিভার্সিটিতে একটা বড় ছুটি পড়ে, নিশ্চয়ই জানো যে করোনা পিরিয়ড ছিল। তো ওই জায়গা থেকে, যদিও এটা অনেকের জন্য আনফর্চুনেট, কারণ এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা অনেক বড় একটা ক্ষতি নিয়ে আসছে, বাট স্টিল ওই সময় যেহেতু আমি বাড়িতে ছিলাম, এটাকে আমি একটা অ্যাডভান্টেজ হিসেবে নিচ্ছি। তখন আমি বেশ ভালো একটা প্রিপারেশন এনশিওর করছিলাম। এবং সেকেন্ড টাইম দেখো, আমার টার্গেট ছিল আমি ঢাকাতে শিফট করবো। ঢাকার মধ্যে সেকেন্ড টাইম অফার করে মাত্র 2টা ইউনিভার্সিটি, বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। বিউপি 3টা ফ্যাকাল্টিতে পরীক্ষা দিই, 3টা ফ্যাকাল্টিতে কনফিডেন্টলি পরীক্ষা দিচ্ছি এবং 3টা ফ্যাকাল্টি ক্র্যাক করি। আবার তোমার জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিই, শুরুতে আইবিএর পরীক্ষা হয়, আইবিএতেও ভালো পজিশন, তারপরে বি ইউনিটের পরীক্ষা দিই, বি ইউনিটে ভালো পজিশন, তারপর সি ইউনিটে ভালো পজিশন। পরবর্তীতে আমি এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তেছি। এর আগে কিন্তু আমি বিউপিতে ভর্তি হয়েছিলাম, খুলনা ইউনিভার্সিটি ক্যান্সেল করে বিউপিতে চলে আসি। তারপর কিন্তু আমি আবার জাহাঙ্গীরনগরে শিফট করি, কারণ আমার মেইন টার্গেট ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফাইনালি যেটা। এবং তোমরা তো জানো যে পরীক্ষাগুলো একটার পর একটা ইউনিভার্সিটিতে হয়। সো দ্যাটস ওয়াই কিন্তু এখন দেখো,
আজকে আমার স্টুডেন্টরা বিউপিতে পড়তেছে, বিউপির প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, তোমার FASS FSSS সবগুলো জায়গাতে আমার স্টুডেন্ট আছে। জাহাঙ্গীরনগরের প্রতিটি ইউনিটে, তোমার বি ইউনিটের কথা যদি বলি, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জিওগ্রাফি বা অ্যানথ্রোপোলজি, সবগুলো সাবজেক্টে, সি ইউনিটের মধ্যে লতে, ইংলিশে, আইআরএ কয়েকজন করে চান্স পাচ্ছে। তোমার ইউনিটের কথা যদি বলি, বিবিএতে, মার্কেটিংয়ে, ম্যানেজমেন্টে, সব জায়গাতে স্টুডেন্ট আছে। আবার তোমার আইবিএতেও আমার স্টুডেন্ট আছে। সো রিয়েলিটি হচ্ছে নট অনলি দিস লাইক বিউপি অর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমার স্টুডেন্টরা এখন তোমার ঢাকা ইউনিভার্সিটিতেও অনেক স্টুডেন্ট আছে, তারা ফার্স্ট টাইম আমাদের ব্যাচে থাকে, তারা কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, ভালো ভালো সাবজেক্টে, এক একজনের টপ মেরিট। আবার তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদি তুমি আসো, সেখানে তোমার লতে কয়েকজন করে চান্স পাচ্ছে, এবং সেকেন্ড টাইমার হয়ে 3 মার্ক মাইনাস নিয়ে সেখানে চান্স পাচ্ছে। তার মানে কি, অ্যাকচুয়ালি যদি তুমি প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলো, অ্যাডমিশন টাইমে যদি তুমি তোমার মানে হাইয়েস্ট লেভেলে নিজেকে পুশ করো, তখন তোমাকে কেউ থামায় রাখতে পারবে না। এখন বলবা যে ভাই আপনি এখানের কথাগুলো বলছেন যারা আমরা 4 পয়েন্টের উপরে আসি বা আমাদের রেজাল্ট A+ মিস হয়েছে, সামহাও তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছেন, বাট এর বাইরে যারা আসি, হতে পারে তুমি এবছর ওভারকামই করতে পারলো না, তুমি এবার ফেল করছো সামহাও, তো এইটার জন্য তোমাদের অ্যাকচুয়ালি কী করা উচিত? দেখো, লাইফে এরকম একটা অবস্টেকল অনেক সময় আমরা ফেস করি, এটা একটা মনে করবা যে সৃষ্টিকর্তা বা আল্লাহর তরফ থেকে তোমার জন্য একটা সংকেত, তুমি এটাকে অ্যাজ এ মানে তোমার একটা রিয়েলিটি চেক হিসেবে নিতে পারো, যে তুমি যদি ওইভাবে যেতা, তুমি হয়তো সব কিছুই এভাবে ক্যাজুয়ালি নিতা, ইন ফিউচার তুমি যখন একটা বড় হায়ার লেভেলে যাইতে, তখন এটার এক্সপিরিয়েন্সটা যদি করতো, তখন আরও বড় ক্ষতি হয়ে যেত। এখন যে এক্সপিরিয়েন্সটা করছো, তুমি আরেক বছর চেষ্টা করে যদি ভালো একটা রেজাল্ট করতে পারো, তুমি বাংলাদেশের টপ নট যে কোনো ইউনিভার্সিটিগুলোতে ঢুকতে পারবা, টপ নট যে কোনো জবের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারো, ভালো ভালো জায়গায় যেতে পারবা। আর হ্যাঁ, একটা বছর যদিও লাইফে অনেক বড় একটা বিষয়, বাট এটা অতটাও বড় বিষয় না যে তুমি এটার কারণে আপসেট হয়ে তুমি তোমার পুরো লাইফের গোল বা লাইফের ট্র্যাক চেঞ্জ করে ফেলবা। কেননা দেখো, আমি যদি বলি আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে জাহাঙ্গীরনগরে আসছি, বা বিউপিতে এসে তারপর জাহাঙ্গীরনগরে শিফট করছি খুলনা ইউনিভার্সিটি থেকে, সো আমার এখানে 1 বছর যায় না, তো কী হয়েছে, এখন আমার অনার্স তো প্রায় শেষ। তুমি দেখবা যে, টু বি অনেস্ট, আমার নেক্সট টার্গেট হচ্ছে BCS যাওয়া। আমি তোমাদেরকে একটা কথা দিয়ে রাখতেছি, এটা আমার কনফিডেন্সের জায়গা, যে নেক্সট হয়তো 3 or 2 ইয়ার্সের মধ্যে তোমাদেরকে আমি একটা গুড নিউজ দিব ইনশাল্লাহ। তো রিয়েলিটি হচ্ছে তোমার কনফিডেন্স থাকতে হবে, তুমি যদি নিজেকে পুশ করো, তুমি ওই জায়গাতে যেতে পারবা। আর নিজেকে যদি সেভাবে তুমি নিজের আলটিমেট লেভেল পর্যন্ত বা হাইয়েস্ট লেভেল পর্যন্ত পুশ করো, তখন কেউ তোমাকে থামায় রাখতে পারবে না। আর অবশ্যই প্রত্যেকের লাইফে কোনো না কোনো ইন্সপিরেশন আছে। আমার লাইফে আমার ইন্সপিরেশন ছিল হচ্ছে আমার বাবা, কারণ আমি যখন রেজাল্টটা খারাপ করি, তখন কিন্তু আমার বাবা কী বলছিল জানো, যে আমার যে রেজাল্টটা আসছে 4.83, এটাই বা কম কিসে, নট এনি আদার পারসন, শুধুমাত্র বাবাই কথাটা বলছে, যে তুমি যে রেজাল্টটা করছো এটাই বা কম কিসে, এটাই বা কয়জন করে, ফার্স্ট ক্লাস রেজাল্ট। সো রিয়েলিটি হচ্ছে যে তোমাকে এটা মানতে হবে যে তোমার লাইফেও কেউ না কেউ ইন্সপিরেশন আছে, তার দিকে তাকে হলো, তোমার বাবা মা হোক, তোমার অন্য কোনো রিলেটিভ হোক, অন্য কোনো শুভাকাঙ্ক্ষী হোক, তোমার কোনো ফ্রেন্ড হোক, হুয়েভার ইট ইজ, তার দিকে তাকিয়ে হলো তোমাকে উচিত নিজেকে ওই লেভেল পর্যন্ত পুশ করা এবং আরেকবার ট্রাই করা। আর যাদের রেজাল্ট 4 পয়েন্টের উপরে আসে, তাদেরকে বলবো যে তোমরা এখন ডাইহার্ড ট্রাই করো, তুমি অবশ্যই ভালো জায়গায় যেতে পারবা, তোমার জন্য বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি ওয়েট করতেছে। তো সেভাবে প্রিপারেশন নাও, অনেক ভালো একটা রেজাল্ট হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থেকো, আল্লাহ হাফিজ।